এক রাজ্যের এক সাধারণ গরিব মেয়ে, নাম তার কুমারী। সে সুন্দরী হলেও ভাগ্যের দিক দিয়ে ছিল বড্ড বঞ্চিত। গ্রামের লোকেরা তাকে অবহেলা করত, কারণ সে দরিদ্র। বাবা মা আত্মীয় বলতে কেউ ছিল না তার। একেবারে অনাথ বলেই সবাই তাকে বোঝা মনে করত। শোন বাপু, তোকে কিন্তু আমি বিনা পয়সায় 3 বেলা খাবার দিতে পারবো না। যদি আমার বাড়ির কাজগুলো ঠিক মতো করতে পারিস তবে 1 বেলা খেতে দেব তোকে। ঠিক আছে গিন্নিমা, আমাকে আপনি 1 বেলা খাবার দিলেই আমার চলবে। ঠিক আছে, যা তাহলে রান্নাঘরে গিয়ে রান্নাটা চাপিয়ে দেখন। এরপর কুমারী মোরল গিন্নির কথা মতো মোরল গিন্নির রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকে। মোরল গিন্নিমা আমায় যতই কাজ করাক না কেন, সে যদি আমায় 1 বেলা খাবার খেতে দেয় তবু আমি এই বাড়িতেই আসবো। আসলে এই বাড়িতে আসার উদ্দেশ্য আমার শুধু খাওয়া নয় যে, মোরল কর্তার একমাত্র ছেলেকে এক নজর দেখা। তাকে এক নজর দেখলেই তো সারাটা দিন আমার আর খিদেই লাগে না। কি জানি কি আছে তার মধ্যে। রান্নাঘরে কাজ করতে করতে কুমারী এসব কথা বলতে থাকে। ঠিক তখনই মোরলের ছেলেটি রান্নাঘরে প্রবেশ করে। মা, আরে ও মা, রান্না হলো নাকি? আমার তো খিদে পেয়েছে। ছোট কর্তা, মানে হ্যাঁ, রান্না প্রায় হয়ে এলো। আপনি একটু খাবার ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি আপনার খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, দেরি করিস না যেন। খাওয়া শেষে আমায় আবার গুরুত্বপূর্ণ একটা কাজে যেতে হবে। এরপর মোরলের ছেলে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। ইস, একটা নজর তাকে দেখবো বলে সারাটা দিন মোরল বাড়িতে কাজ করি। মোরল গিন্নি কত কষ্ট দেয়, না খেতে দিয়ে আমাকে সারা দিন কাজ করিয়ে নেয়। কোনোদিন তো একেবারেও খেতে দেয় না। তবু আমি এখানে কাজ করতে কত ভালোবাসি, শুধুমাত্র এই মানুষটার জন্য। আমি সুমনকে খুব ভালোবাসি, কিন্তু কোনোদিন কি বলতে পারবো তাকে এই কথা? কোনোদিনও কি এই কুমারীর ভালোবাসা সার্থক হবে? মনের কোণে সুপ্ত ভালোবাসা জমিয়ে রেখেই দিনের পর দিন পার হয় কুমারীর। সারা দিন শেষে তার মাথা গোজার ঠাঁই জোটে মোরল বাড়ির বারান্দার এক কোণে। তবুও সে মোরল বাড়িতেই পড়ে থাকে, শুধুমাত্র তার ভালোবাসার মানুষটির জন্য। আরে এই কুমারী, আজকে কিন্তু অনেক রকম রান্না বান্না করতে হবে। একা একা সব করতে পারবি তো নাকি? দেখিস বাপু, পরে আবার হিমশিম খেয়ে কুটুমের সামনে আমাদেরকে অপমানিত করিস নে। বাড়িতে আজ নতুন অতিথি আসছে। আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, আমি সবটা সুন্দর মতো সামলে নেব। আপনার আত্মীয় স্বজন আসার আগে আমি সব পদের রান্না সেরে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, ঠিকঠাক মতো সবটা করলেই হলো। হ্যাঁ গিন্নিমা, কিন্তু আজকে কারা আসবে বাড়িতে বলুন না। তোরা তো সব শুনে কি কাজ শুনি, তবুও যখন শুনতে চাইছিস শোন। আজকে সুমনের হবু শ্বশুর বাড়ি থেকে কুটুম আসবে। কদিন বাদে আমাদের সুমনের বিয়ে ঠিক করেছি। কি সুন্দর যে তার বউ হচ্ছে সুমনের, সে কি তোকে বলবো। হবু বৌমা আসছে বাড়িতে, এলেই দেখতে পারবি। যা যা, এবার গিয়ে কাজে লেগে পড় তো দেখি। ও মা, তাই ছোট কর্তার বিয়ে ঠিক হয়েছে বুঝি? এ তো বেশ খুশির খবর। আর ছোট কর্তার বউ সুন্দরী হবে না কেন? ছোট কর্তা তো নিজেই কত সুন্দর দেখতে, তার বউকে তো সুন্দর হতেই হবে। ও মা, তোর চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ছে কেন রে? কি হলো কি তোর আবার? না না গিন্নিমা, ওটা কিছু না। হঠাৎ করে চোখটা একটু জ্বালা করে উঠলো, বোধহয় কোনো পোকা টোকা পড়েছে। যাকে, আমার এখন এসব ভাবলে চলবে না। আর তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়ি, অনেক লোক আসছে বাড়িতে, রান্না তো করতে হবে। এ কথা বলেই কুমারী রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে সবার চোখের আড়ালে একা একাই কাঁদতে শুরু করে।
ছোট কর্তার বিয়ে ঠিক হয়ে গেল। ছোট কর্তা অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। তবে আমি আর এ বাড়িতে থেকে কি করব? যার জন্য এই বাড়িতে এতদিন পড়ে থাকলাম সেই তো জন্য কারো হতে যাচ্ছে। আজকের কাজটা শেষ করে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। যেই কথা সেই কাজ। এরপর রান্না বান্না শেষ করে হাতের কাজ গুছিয়ে রেখে কুমারী মোড়ল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। একা একা হাঁটতে হাঁটতে জঙ্গলের গহীনে হারিয়ে যায় সে। ছোট কর্তার বিয়ে হচ্ছে বলে আমি নিজের চোখে তার বিয়ে দেখতে পারবো না বলে বেরিয়ে এলাম মোড়ল বাড়ি থেকে। তবে মোড়ল বাড়ি থেকে যে বেরিয়ে এলাম, এখন আমি কোথায় যাব, কি খাবো আর কোথায় বা থাকবো? আমার যে মাথা গজার ঠাইটুকুও নেই। তাহলে কি আবার আমাকে মোড়ল বাড়িতে ফিরে যেতে হবে? অনেকটা সময় ধরে কান্নাকাটি করার পর হঠাৎ সে দেখতে পায় সেখানে অনেক ফুল গাছ। ও মা, এখানে তো দেখছি অনেক ফুল গাছ। এতক্ষণ ধরে এই ফুলগুলো তো আমি খেয়ালই করিনি। অন্যমনস্ক হয়ে অন্য চিন্তায় ডুবে থাকলে খেয়াল করব কি করে যে আশেপাশে কি আছে? আচ্ছা, আমাদের বাজারে তো ফুল বিক্রি হয়, মালিরা তো ফুল নিয়ে বিক্রি করে, আর সেই ফুলগুলো দিয়ে বড় মালা, বর খাট আর বরের গাড়ি পর্যন্ত সাজানো হয়। আর মেয়েরাও তো শখ করে ফুল কেনে। তাহলে আমি যদি এখান থেকে এই ফুল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি, তবে আমার ফুল নিশ্চয়ই লোকে পয়সা দিয়ে কিনে নেবে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমি আমার জীবন বাঁচানোর একটা উপায় পেয়েছি। এখন থেকে আমি এখান থেকে ফুল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। সেই পয়সা দিয়ে আমার পেট চলবে। এরপর কুমারী ফুল গাছ থেকে ফুল ছিঁড়তে শুরু করে। যেই না সে একটি ফুল ছিঁড়ে নেয়, কে কে তুই? তুই আমার গাছ থেকে আমার অনুমতি ছাড়া ফুল ছিঁড়ছিস কেন? কে 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 তুমি? তুমি তো একটি গাছ, আর এরকম একটা মানুষ হলে কি করে? আমি আমি মানুষ নই। আমি হলাম এই ফুলের রাজ্যের পরী। এই গহীন জঙ্গলে তো কেউ আসে না, আর এলেও আমার বাগান থেকে ফুল ছেঁড়ার সাহস তো তার হয় না। আর তুই এসেই কিনা আমার গাছ থেকে অনুমতি নেওয়া ছাড়াই ফুল ছিঁড়েছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। তোকে আমি একটি ফুলের মধ্যে বন্দি করে দেব। সারা জীবনের মতো তুই ফুল হয়ে বেঁচে থাকবি, ফুল হয়ে। এ কথা বলেই ফুলপরি কুমারীকে জাদু করে, আর তাকে জাদু করে একটি ফুলে রূপান্তরিত করে ফেলে। ফুল হয়ে ফুলকুমারী আকুতি মিনতি করে ক্ষমা চাইতে থাকে ফুলপরির কাছে। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও তুমি। আমি সত্যিই জানতাম না যে এই বাগান কোনো ফুলপরির, আর এই বাগানের ফুল ছিঁড়লে শাস্তি পেতে হবে। আর আমি যদি সেটা জানতাম তাহলে কোনোদিনও কখনো এই অন্যায় কাজ করতাম না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে ফুলপরি। তুই লোভ করেছিস, তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আমি লোভ করিনি, সত্যি বলছি। আমার জীবনটা যে বড় দুঃখের। আমার জীবন চালানোর জন্য শুধু আমি একটা বেঁচে থাকার উপায় খুঁজছিলাম আর কি। আর এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। এরপর কুমারী কাঁদতে কাঁদতে তার জীবনের সব দুঃখের ঘটনা ফুলপরির কাছে খুলে বলে। সব শুনে ফুলপরির মনও একটু শান্ত হয়। সে কুমারীকে তখন বলে, আহারে, তোর জীবনের ঘটনাগুলো শুনে সত্যি আমার বড্ড খারাপ লাগছে। সত্যি তো তুই কোনো অন্যায় করিসনি, কিন্তু ফুলপরি যদি কাউকে একবার শাস্তি দিয়ে দেয়, সেই শাস্তি যে তুলে নেওয়ার ক্ষমতা ফুলপরির নিজেরও নেই। আমি যে তোকে শাস্তি দিয়ে ফেলেছি, এখন তো আমার আর কোনো উপায় নেই। আমি নিজে তোকে এই ফুলবন্দি জীবন থেকে যে মুক্ত করতে পারবো না। যদি কোনো সত্যিকারের কেউ তোকে ভালোবাসে এবং তোর মায়ায় পড়ে, তবেই তুই মুক্তি পাবি। তোর এই
জীবন থেকে। আর ততদিন পর্যন্ত তুই এখানে